হ্যাঁ, আমরা 21 এবং 24 নম্বরের মধ্যে শুরুতে 21 নম্বর অঙ্কটা সলিউশন করি। যেটার দেওয়া আছে অলরেডি এটা। আর এটার পরবর্তীতে যেটা প্রমাণ করতে বলা আছে সেটা এটার কাছাকাছি সবগুলা। কেমন? তো দেখো এটাতে কি করা লাগবে? এটাকে এখানে কোন জিনিসটা বেশি আছে? cos, sin, cos, cos দুইবার আছে। তার মানে এই cosটাকে আমরা এই পাশে পাঠাবো। তো পাঠালে কি দেখবে দেখো? হ্যাঁ, sin এ ইকুয়াল √2 cos এ এই cos এটা প্লাস এর এই পাশে আসলে হবে মাইনাস এর। এবার পরবর্তী লাইনে দেখো sin এ ইকুয়াল এখানে কি কমন যায় cos এ কমন যায় cos এ কমন গেলে এখানে cos এ চলে গেলে এখানে থাকবে √2 মাইনাস এখানে cos এ চলে গেলে এখানে থাকবে 1। এবার পরবর্তী স্টেজে দেখো আমরা এর আগেও এই ক্লাস এই অঙ্কগুলো শিখিয়েছিলাম যে সেম জিনিস যদি একবার যোগ একবার বিয়োগ থাকে তখন এটা স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, কিন্তু এখানে আছে ধরো এটা আর এটা একবার বিয়োগ আছে, তার মানে এটার সাথে কি করলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হবে? অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রের জন্য সেম জিনিস একবার যোগ একবার বিয়োগ করা লাগবে। ওকে, তার মানে এটা আর এটা আছে একবার বিয়োগ, তার মানে এটার সাথে সেম জিনিস একবার যোগ করা লাগবে। তাহলে তুমি এটার সাথে যদি যেমন ধরো আমরা একটু চিন্তা করি, ধরো √2 এটার সাথে +1 দেওয়া লাগবে, তখন এই পাশে দেওয়া মানে এই পাশেও দেওয়া লাগবে। তখন তুমি কি করবা? এই যে sin এ এটার সাথেও দিবা √2 +1 এই পাশেও দেওয়া লাগবে। আর এই পাশে কি লিখবা? cos এ এই যে লিখবা √2 -1 বাড়তি কি দিবা? বাড়তি দিবা √2 +1। ওকে, আবার একটু বলি, এখানে যে জিনিসটা আছে যে কোনো হ্যাঁ যে কোনো রাশি যদি এভাবে থাকে একবার যোগ একবার বিয়োগ থাকে তখন সেটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। আর তখন তুমি a স্কয়ার b স্কয়ার সূত্রের জন্য যদি থাকে a মাইনাস b তুমি নিবা বাড়তি আনবা a প্লাস b, যদি থাকে a প্লাস b বাড়তি আনবা a মাইনাস b। যে কাজটা বাড়তি এই পাশে করবা সেম কাজটা বাড়তি এই পাশে করবা। আর এখানে লিখবা উভয় পক্ষকে √2 +1 দ্বারা গুণ করে। এবার দেখো sin এ এখানে যাবে এখানে যাবে, তো কি হবে দেখো? হ্যাঁ, sin এ যদি √2 সাথে যায় হবে √2 sin এ, প্লাস sin এ যদি 1 এর সাথে যায় হবে sin এ, ইকুয়াল এখানে থাকে cos এ আর এখানে কি a প্লাস b ইনটু a মাইনাস b। এটা কেমন? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। হ্যাঁ, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এরপরে দেখো √2 sin a প্লাস sin a ইকুয়াল cos a, এখানে খেয়াল করো স্কয়ার রুটে কাটা গেলে 2, এখানে 1 স্কয়ার মানে 1, স্কয়ার রুটে কাটা গেলে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1 আর এটার সাথে গুণ করলে এটাই হবে, তার মানে আর কিছুই আসলো না। কেমন? এবার পরবর্তী আমরা কি করবো? এই cosটাকে পুরো এই পাশে নিয়ে আসবো আর এই পাশে যা আছে সবগুলোকে ওই পাশে নিয়ে যাবো। এবার আসো পরবর্তীতে দেখো যেটা প্রমাণ করতে বলা আছে সেখানে দেখবা cos এ এই প্লাস সাইনে এই পাশে আসতে হবে মাইনাস সাইনে, আর এই পাশে বাকি কি থাকে যা আছে তাই পড়ে থাকবে √2 sin a। এটাই এটাকে তোমার বলা আছে যে প্রমাণ করতে, তো তুমি ফাইনালি এটা লিখবা রুট। ওকে, 34 নম্বরে দেওয়া আছে cot a ইকুয়াল b বাই a, cot a ইকুয়াল b বাই a। এবার দেখো আমরা জানি যে cot কে কি লেখা যায়? cot কে লেখা যায় cos a বাই sin a, এটা একটা সূত্র, আর ইকুয়াল এখানে থাকবে b বাই a। এটা আমরা জানি, কি জানি? cot কে লেখা যায় cos বাই sin, এটা একটা সূত্র। কেমন? এবার এটাকে তুমি বিপরীতকরণ করবা, বিপরীতকরণ করলে কি হবে? নিচেরটা উপরে যাবে, উপরেরটা আসবে নিচে, ইকুয়াল a বাই b। তো এখানে তুমি লিখবা বিপরীতকরণ করে, বিপরীতকরণ করে। আচ্ছা, এবার তুমি কি করবা? অঙ্কে দেখবা যে তোমার কার মান বের করতে বলা আছে। বলা আছে যেভাবে আছে যার মান বের করতে বলা আছে তখন তুমি সেখানে এই বাড়তি কাজটা করবা, যেটা কি এই যে sin a বাই cos a, একটা জিনিস বাড়তি আছে, যে বাড়তি কাজটা কি sin এর সাথে আছে a, cos এর সাথে আছে b। তখন তুমি এখানে উপরে লিখলা a, নিচে লিখলা b, তার মানে উপরে a দ্বারা গুণ করলা, নিচে b দ্বারা গুণ করলা। আর এখানে তো a বাই b অলরেডি আগেরই আছে, তো এখন যদি বাড়তি a দ্বারা উপরে গুণ করি, এখানেও a দ্বারা গুণ করলে হবে a স্কয়ার, নিচে একটা b গুণ করলাম, এই পাশে যদি আরেকটা b দ্বারা একটা b দ্বারা গুণ করি তখন এটা হবে b স্কয়ার। তখন তুমি দেখবা যে উভয় পক্ষকে a বাই b দ্বারা কি করে? গুণ করে। হ্যাঁ, গুণ করে এটা লিখবা। এবার পরবর্তী লাইনে এবার তুমি কোন দিকে দেখবা? এবার দেখবা তোমার কি কার মান চাইছে, এখানে কিভাবে চাইছে সেটা দেখবা। তো এখানে তুমি যদি বিয়োজন যোজন করো, এবার উপরেরটাকে লিখবা a sin a, উপরেরটাকে উপরে একবার লিখবো, উপরেরটাকে নিচে একবার লিখবো। কিভাবে লিখছি দেখো?
এই উপরের যোজন বিয়োজন বা বিয়োজন যোজন যেটাই বলুক, উপরেরটাকে উপরে একবার লিখবো, উপরেরটাকে নিচে একবার লিখবো, তার মানে উপরেরটার কাজ শেষ। এবার যদি তোমার যোজন বিয়োজন করার কথা বলে তখন উপরে দিবা যোগ, নিচে দিবা বিয়োগ। আর যদি বিয়োজন যোজন করা তখন উপরে দিবা বিয়োগ, নিচে দিবা যোগ। তো কিভাবে তুমি কনফার্ম হবা? এখন তোমার যেটার মান বের করতে বলা আছে সেখানে আমরা দেখি এখানে বিয়োগ, তো এখানে আমি বিয়োগ দিব, এখানে যোগ দিব, তাদেরটা দেখে দেখে। তার মানে কি কি দাঁড়ালো? বিয়োজন যোজন। এবার নিচেরটাকে সেম কাজ করবে। নিচে কে আছে? বি কস এ, বি কস এ। ওকে, এবার এইদিকে কি দাঁড়াবে? উপরেরটাকে উপরে a স্কয়ার, উপরে a স্কয়ার উপরে লিখবো, নিচে লিখবো। যেহেতু বিয়োজন যোজন, উপরে বিয়োগ নিচে যোগ। এবার নিচেরটাকে লিখবো, নিচেরটাকে এখানে লিখবো, নিচেরটাকে এখানে লিখবো। তার মানে তুমি যেটা করলে এখানে লিখবা উভয় পক্ষকে বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে, হ্যাঁ বিয়োজন যোজন করে, এটাই অ্যান্সার। এবার কার অ্যান্সার? তোমার, তারা অলরেডি তোমার কাছ থেকে এটার মান বের করতে বলে যে হ্যাঁ এটার মান বের করতে যেহেতু চাইছে তখন তুমি এটার মান তো অলরেডি এটা বেরিয়ে গেল। ওকে।